গুড লাক জামি, আশা করি ভালো কিছু করবা। আমার জন্য শুভ কামনা। অল দ্য ভেরি বেস্ট জামি, মেক আস প্রাউড। তোমার জন্য শুভকামনা রইল জামি। আমি জানি তুমি এই জায়গায় গেলে তোমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবে। বেস্ট অফ লাক জামি, তোর জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক জামি। Wish you all the best, Jami Zaya. আমার নাম জমিন ফিরদৌস জামি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আছি। আমি বর্তমানে জিয়া হলে শিক্ষার্থী এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, সেন্ট্রালের স্বতন্ত্র, এবং কোনো প্যানেলও নাই। আমি মনে করি যে আমি যদি কোনো দলীয় প্যানেলে যেতাম অথবা কোনো নির্দলীয় প্যানেল, স্বতন্ত্র প্যানেলও হোক, সেটাতেও যদি যেতাম, তবুও আমি যদি ক্রীড়া সম্পাদক হয়ে যাই অথবা আল্লাহ যদি আমাকে রহমত করে সেই জায়গায় নিয়ে যায়, আমি বায়াস থাকবো। সো আমি ওই জায়গা থেকে আমার বায়াসনেসটা যেন না আসে কোনো দলের প্রতি, এবং আমি যেন স্বতন্ত্রভাবে ক্রীড়া সম্পাদক হয়ে ক্রীড়াঙ্গনকে ভালো একটা জায়গায়, অ্যাপলিটিক্যাল একটা জায়গায় রাখতে পারি, রাজনীতি মুক্ত রাখতে পারি। সো এটাই আমার প্রতিজ্ঞা। আপনি একদম খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে বলা চলে যে ডাকসুতে আপনি নির্বাচন করছেন, আসলে এইটি কেন আসলে? প্রথমত আমি বলবো, আমি জুলাইটাকে আমি খুব একটা নিয়ে আসতে চাই না, তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের সকল স্কুল কলেজের আমাদের জেনজি একটা যেই টার্ম তৈরি হয়েছে, সো এখানে জুলাই আমাদের একটা অনেক দায়বদ্ধতার জায়গা তৈরি করছে। আমি মনে করি আমি আগেও পলিটিক্যালি কনসার্ন ছিলাম, এখনও পলিটিক্যালি কনসার্ন, বাট এখন একটা দায়বদ্ধতার জায়গা আসছে। কারণ আমরা যারা রাজপথে ছিলাম, ওই জায়গা থেকে আমরা যারা দেখেছি খুব কাছে থেকে যে কীরকম একটা ম্যাসাকার একটা সময় পার করে আসছি। সো এখন খেলার মাঠ থেকে একদম এটা রাজনীতির মাঠ বলবো না আমি, কারণ ডাকসু তো হচ্ছে বেসিক্যালি ছাত্র প্রতিনিধিত্ব করা। সো আমি ওই দায়বদ্ধতার জায়গা থেকে এই যে একটা সিদ্ধান্ত যে আমি যদি যাই তাহলে আমি হয়তো বেটার সার্ভ করতে পারবো। আমি হয়তো খুব একটা পলিটিক্যাল পার্টির বা অন্য কোনো প্রার্থীর চেয়ে আমি হয়তো দুর্নীতির দিক থেকে হোক, অথবা বেটার ফ্যাসিলিটেট করার জন্য হোক, অথবা একটা আছে সাধারণ শিক্ষার্থীর পালস এবং সাধারণ শিক্ষার্থী যারা খেলাধুলা করে তাদের পালস বোঝা। আমিও পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেন ভর্তি হয়েছি, অ্যান্ড আমি প্রফেশনালি একজন ক্রিকেট প্লেয়ার। সো আমি দুইটাকে রিলেট করে বেসিক্যালি বুঝতে পারতেছি যে এই জায়গায় যদি আমি আসি অথবা আমার মতো কেউ আসে, তাহলে বেটার সার্ভ করতে পারবে। আমরা দেখি যে আপনি যেহেতু ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে আপনার প্রচারণায় অবশ্যই আপনার সহপাঠী কিংবা হচ্ছে যে যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই কাজ করবে। আমরা সম্প্রতি দেখছি যে আপনার প্রচারণায় যারা ক্রিকেটার রয়েছেন, ক্রীড়াঙ্গনের যারা পরিচিত মুখ, তারা আপনাকে এই যে ভিডিও বার্তা পাঠাচ্ছে, উইশ করছে, কেমন লাগছে বিষয়টা? আসলে ব্যাপারটা আমি যদি টু ভেরি অনেস্ট উইথ ইউ, উই হ্যাড আ ভেরি লং জার্নি টুগেদার। একসাথে আমরা স্টার্টিং ফ্রম বিকেএসপি লাইফ, দেন 14 ডিভিশন, 16 ডিভিশন, 18 ডিভিশন, 19। সো উই হ্যাড আ ভেরি লং জার্নি। দেন ঢাকা প্রিমিয়ার লিগে যদিও আমি এত বেশি ছিলাম না, তবুও একটা বড় জার্নি একসাথে পার করছি। অ্যান্ড তারা খেলার মাঠে, আমিও খেলার মাঠেরই মানুষ। অন্য একটা রোল প্লে করব, হয়তো অন্য একটা রোল প্লে করার জন্য দাঁড়িয়েছি। তো তাদের এই অ্যাপ্রিসিয়েশনটা নিঃসন্দেহে খুব ভালো লাগছে। সাথে সাথে আমি মনে করি যে শুধুমাত্র আমার বন্ধু বা সতীর্থ না, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই আমাকে খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সাপোর্ট করতেছে, খুব ভালোভাবে ব্যাক করতেছে। অ্যান্ড তাদেরটা দেওয়ার পিছনে মূল রিজন হচ্ছে যে আমরা সবাই জানি যে উই নিড সাম ভয়েস অ্যান্ড কিছু ভয়েস যেটা ম্যাটার করে, এই জন্যই বেসিক্যালি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার একই পদে আসলে অনেকেই দেখছি যে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ মনে করছেন এই জায়গাটাতে? আমি চ্যালেঞ্জ মনে করছি না। আমি মনে করি যে আমি যদি আমার কাজটা ঠিকভাবে করি তাহলে দের ইজ নো চ্যালেঞ্জ। বাট হ্যাঁ, এটা একটা কম্পিটিটিভ গ্রাউন্ড। সো অবশ্যই এখানে অনেক ধরনের
অনেক ধরনের বাধা থাকবে, অনেক ধরনের হয়তো পলিটিক্যাল একটা প্রেশার থাকবে, বাট আমি সবাইকে অ্যাজ লং অ্যাজ উই রেসপেক্ট ইচ আদার, অ্যাজ লং অ্যাজ আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে পারি অ্যান্ড নিজেদের জায়গা থেকে যতটা পারে দেওয়ার, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যত মানুষ আছে, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত যত মানুষ আছে, আমরা ভেতর থেকে যতটুকুন দিতে পারবো। অ্যান্ড আমার কাছে এটা খুব হেলদি একটা কম্পিটিশন লাগতেছে যে আমরা সবাই দিতে চাচ্ছি, সবাই উজাড় করে দিতে চাচ্ছি। যদি এই প্রশ্নটা রিলেবল না, তারপর আমি করতে চাই যে আমরা দেখেছি যে আপনি যেহেতু ক্রীড়াঙ্গনে আছেন, বিশেষ করে ক্রিকেটের সাথে ভালোভাবে সম্পৃক্ত, সেটা আমরা দেখেছিলাম যে সাকিব আল হাসান তিনি যেই এমপি ইলেকশন করেছিলেন, আপনি এখন ডাকসু ইলেকশন করছেন, ভবিষ্যতে আসলে আপনিও এই ধরনের চিন্তা ভাবনা আছে কিনা, এখান থেকে আসলে নেতৃত্ব উঠে আসবে কিনা, এই ধরনের চিন্তা আছে কিনা? এখন পর্যন্ত আমি অতদূর চিন্তা করি নাই। আমি এই বিশ্ববিদ্যালয়ের একটা ভয়েস দরকার, এই বিশ্ববিদ্যালয়ের একটা ক্রীড়াঙ্গনের ইকোসিস্টেমকে চেঞ্জ করা দরকার। অ্যান্ড এই ভয়েসটার থ্রুতে আমি মনে করি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যদি আমি ছাত্র প্রতিনিধিত্বতে আসতে পারি, সো আমি দেশের একটা ক্রীড়াঙ্গনে বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো। অ্যান্ড যেটা খুবই দরকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, খুবই দরকার। সো এতদূর চিন্তা করি নাই, খুবই শর্ট প্ল্যান, সবাই হেল্প করতেছে, হই না হই আল্লাহর ইচ্ছা, বাট ভালো কিছু হোক, ক্রীড়াঙ্গনের জন্য ভালো কিছু হোক। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মাঠের অভাব নেই, বাট আমরা ঢাকাকে কেন্দ্র করে চিন্তা না করি, কিন্তু বাংলাদেশে যতগুলো মাঠ আছে একটাও পরিচর্যা করা হয় না। বৃষ্টি আসলে নেট উপরে কাভার দেওয়া থাকে না, ফিল্টার মাঠ নেই। সো আমি একজন ক্রীড়াঙ্গনের মানুষ, আমি জানি যে একটা যদি ফিল্টার মাঠ হয়, ওখানে যে ড্রেনেজ সিস্টেম থাকে, তাহলে পানিটা কিন্তু চলে যায়। অ্যান্ড এটা খুব বেশি একটা এর উপর টাকা খরচ করতে হয় না, রেদার ওই মাঠটাকে ঠিক করতে, ওই মাঠটাকে প্রতিনিয়ত আবার নতুন করে নিয়ে আসতে আরও বেশি টাকা খরচ হয়। সো আমার কাছে মনে হয় এটা পুরোটা একটা প্ল্যানিংয়ের অভাব। অ্যান্ড ঢাকার ভিতর যদি আমি চিন্তা করি, ঢাকার ভিতর অনেক মাঠ আছে, কিন্তু সেম আমরা ওই মাঠটাকে কালেকটিভলি ইউজ করতে পারি না। আমরা সবাই মানে লেটস সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ফুটবল গ্রাউন্ড আছে, আমরা ইউজ করতে পারতেছি না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ক্রিকেট মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড আছে, আমরা কতটুকুন ওইটাকে ইউজ করতে পারতেছি। জসিমের মাঠ আছে ফুটসাল গ্রাউন্ডের মতো, আমরা কতটুকু এটাকে ইউজ করতে পারতেছি। জগন্নাথ হলের মাঠ আছে, আমরা কতটুকু ইউজ করতে পারতেছি। আমাদের কাছে রিসোর্সেস আছে, বাট আমরা জানি না যে আমরা এই রিসোর্সটাকে 100% ভাবে কীভাবে ইউজ করব। সো এই জায়গা থেকে একটা আশা থাকবে যে আমি যদি আসতে পারি তাহলে হয়তো আমি এই ইনপুটগুলো দিতে পারবো, এই ইনপুটগুলো আসতে পারে আমার কাছে। যেহেতু ক্রীড়াঙ্গনে আছেন, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে এই ধরনের আরো হওয়া উচিত, বা এই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সটা আসলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মতো অনেক স্পোর্টস কমপ্লেক্স হওয়া উচিত, বাট আমার কাছে মনে হয় যে এটা অ্যাভেলেবেলও থাকা উচিত। কারণ আপনি জানেন ম্যাস অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা আছে, ওরা হয়তো এত টাকা অ্যাফোর্ড করতে পারে না, বাট এখান থেকে কিন্তু মানে যদি ফ্যাসিলিটেট করা যায় তাহলে তারা ইভেনচুয়ালি দিতে পারে। সো আমার কাছে এরকম অনেক স্পোর্টস কমপ্লেক্স হওয়া উচিত, বাট বাজেট ফ্রেন্ডলি হওয়া উচিত, অ্যাক্সেসিবল হওয়া উচিত সবার জন্য। জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা আসলে? টু আর্লি টু সে, বাট yeah, I'm hopeful.